তোমাদের আমাকে নিয়ে সমস্যা না? ঠিক আছে, তোমাদের যেহেতু আমাকে নিয়ে এতই সমস্যা, আমি এবার থেকে চলে যাচ্ছি। এ তুই ব্যাগ হাতে করে কোথায় যাচ্ছিস? আমি চলে যাচ্ছি, আমার জন্য তোদের সমস্যা হোক তা আমি চাই না। না তোকে যেতে হবে না, চল আমার সাথে। নিশ্চয় তোরা কিছু করেছিস, নাহলে এভাবে হঠাৎ করে চলে যেতে যাবে কেন? তোদেরকে আমি কতবার বলেছি যুগে ডিস্টার্ব করবি না। ও এই বাড়িতে আসতে চাচ্ছিল না, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। ভেবেছিলাম এই বাড়িতে ও কদিন থাকলে ওর মনটা ভালো হয়ে যাবে। আর তোরা যা লাগিয়েছিস, কি হয়েছে ওর? বুকের পাঁচরটাই ভেঙে গিয়েছে, ওর বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে গিয়েছে। কিন্তু কেন? সে অনেক কথা বল, এবার কোনো মেয়ের জন্য করবি বল। কি ব্যাপার, তুমি ওকে এভাবে মারছো কেন? আলিয়া, ও আমাকে 6 মাস ধরে ভালোবাসতো, এখন আমার পেটে বাচ্চা চলে এসেছে শুনে ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে। ও যেটা বলছে সব সত্যি। ওর কিছু বলার ক্ষমতাই নেই। এইবার বলো, ওকে মেরে আমি অন্যায় করেছি? এইভাবে ও হাজার মেয়ের জীবন নষ্ট করছে। কালকে সেম ঘটনা যদি তোমার সাথে ঘটে, তখন তুমি কি করবে? এই মেয়েকে বিয়ে করতে, আর যদি না করিস তাহলে তোর কপালে অনেক কষ্ট আছে। আগুন, ওই তুই তোর পাখি। আমি তোমার নামে কেস করবো। তুমি কি বলছো? ও কি অপরাধ করেছে? ও যেটা আমার সাথে করেছে তার কোনো ক্ষমা নেই। আমি তোমার কি ক্ষতি করলাম তাই আমার নামে কেস করবে? যেটা আমার সবচেয়ে দামি জিনিস সেটা তুমি চুরি করে নিয়েছো। মানে? তুমি আমার মনটাই চুরি করে নিয়েছো। তোর জন্য আমি খেতে পারি না, তোমার জন্য আমি ঘুমাতে পারি না, সবসময় তোমায় দেখতে ইচ্ছে করে, সবসময় তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। আর এত বড় অপরাধ করে এখন বলছো তুমি কিছুই করোনি। বাহ, দারুণ তো, খুব ভালো লাগলো। এটা একটা মেয়েদেরকে ইমপ্রেস করার নতুন পদ্ধতি। কজনকে এভাবে ফাঁসিয়েছো? তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি আমাকে ইমপ্রেস করতে পারবে না।